আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে চতুর্থ সোমবার। তো সকাল সকাল শুভ সকাল বলছে, কিন্তু কচু নিয়ে ঝগড়া করবো না। যাই হোক, তো চলো, ভাত ফুটে গেছে। আমার কর্তামশাইয়ের, মানে আমার আসল শিবজির আজকে আবদার হয়েছে লতি চিংড়ি খাবো অনেক দিন পর। তো আগে তো শিবজির ঠান্ডা করতে হবে না, আমার আসল শিবের মাথা ঠান্ডা হলে সব ঠান্ডা, জগৎ ঠান্ডা। তো চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি, আর এই দেখো কচুর লতিটাও একটু জল গেলে নেব। মুসুর ডাল, লতি চিংড়ি আর ডিম, এই হলো আজকের আমার কর্তাবাবুর মেনু। আর আমার হচ্ছে ওই যে পরোটা, আলু ভাজা আর একটু ছোলা আলু সিদ্ধ করে রেখেছি। এই দেখো চিংড়ি মাছ লতি দিয়ে চিংড়ির লুকটা কেমন হয়েছে, লাল লাল ঝোল। আমার কর্তাবাবুর হেব্বি পছন্দ, বুঝলে তো। তো অনেকদিন পরই করলাম, যেহেতু আমি খাই না, আর এগুলো তো আমি কিছুই আজকে খাবো, তাই চানের আগে সবটাই সেরে নিলাম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলি, কারণ 12টা এখনো বাজেনি। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার গুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে, ভোলে বাবার আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তো চলো দেখতে থাকো সঙ্গে। আর হ্যাঁ, এতক্ষণে তো দেখেই নিয়েছো, একটু একটু করে কাজ দেখাচ্ছিলাম। আজকে হচ্ছে চতুর্থ বা শেষ সোমবার শ্রাবণ মাসের এবছরের মতো পুজো পাঠ। বাবাকে রোজই পুজো করি, কিন্তু তাও এবছরের মতো শ্রাবণ মাস শেষ 17 তারিখ বোধহয় রোববার। তো সোমবার আর হচ্ছে না, তো সেই জন্য আজকেই হচ্ছে লাস্ট সোমবার। তো চলো পুজো পাঠ করে নিই। হ্যাঁ, দাশুবাবু আমাকে পুজোর জিনিসপত্র কিনে এনে দিয়েছে। এবার আকন্দর মালা খুব দাম, জানো তো। যাই হোক, 3 সপ্তাহ তো দিয়েছি, এ সপ্তাহ নীলকণ্ঠ আর দেওয়া হয়নি। এতটা দামের জন্য দুটো দিয়ে ওঠা হয়নি। দাম বলে না, মেইন হচ্ছে পাওয়াও যায় না ঠিক মতো, ঠিক আছে। এবার তো আজকে আমি বলেইছিলাম যে করেই হোক তুমি নীলকণ্ঠ আনবে, তাই আমার দাশুবাবু এনে দিয়েছে। তো চলো এবার পুজো পাঠটা করি। কী এনেছে চলো দেখাই। যাই হোক, দেখো আমার দাশুবাবুর তো স্বভাবই আছে ধরে আনতে বললে বেঁধে আনে। তো সেটা খাবার দাবারে রাগ করি, কিন্তু ঠাকুরের জিনিসে রাগ করি না। তো আকন্দ, নীলকণ্ঠ, ধুতরা, কাটা সব কিছু নিয়ে এসছে, সঙ্গে মিষ্টিও, কোনোটাই খামতি নেই। তো চলো এবার পুজো পাঠ সেরে নিই। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত পুজোর সরঞ্জাম সাজিয়ে নিয়েছি। যে চন্দন বেটে চন্দনগুলো বেলপাতাতে লাগিয়ে নিয়েছি। আর এই যে আমার 3জন শিব, তো তাদেরকেও সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই যে সিদ্ধি, গঙ্গার জল, গেজা, ঘি, মধু সব এর মধ্যে দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো এবার পুজো পাঠ করি। আজকে 3জনকে করাচ্ছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ, রোজই দেখো 3জনকে। আর আমার একটা আসল শিব হচ্ছে পাগলা শিব, সে আছে। তো মোট 4জনকে দেখো। আজকে কিন্তু বন্ধুরা আরও একজনকে, হ্যাঁ গো বন্ধুরা, আজকে আমি এক শিবকে হাতে বানিয়েছি, ঠিক আছে। তো আমার বানানো শিবটা কেমন হলো সেটা দেখতে হবে না, তাই জন্য কেউ স্কিপ করো না, ভিডিওটা আজকে দেখো, ঠিক আছে। আজকে ব্লগটা এনজয় করো। আর তার জন্য কি করতে হবে, চটপট আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি, নতুন বন্ধুরা চটপট সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবেই জানি। তো চলো এবার পুজো পাঠটা শুরু করি। সব কিছু গোছগাছ করে নিয়েছি, আগে এই 3জন শিবকে করিয়ে নিই। আর আমার পাগলা শিব আসলে সে তো নিজেই স্নান করবে। আর আমার হাতে বানানো শিবটা কেমন হয়েছে, কী দিয়ে বানিয়েছে, অনেক কৌতূহল হচ্ছে না। একটু 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 সবুর সবুরে মেয়া ফলে। তো চলো আসছি, পুজো পাঠটা করে নিই, চলো সঙ্গে থাক। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এই পাথরটা দেখছো বন্ধুরা, এটা জানো অমরনাথে আমাকে এক আমার বৌদি, মানে বন্ধুই বলি, তো সে এনে দিয়েছিল। আর এইটা তো জানোই এর রহস্যটা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরনো বন্ধুরা তো জানোই যে আমি এটা বিন্দু নদীর থেকে নিয়ে এসেছিলাম ডুয়ার্সে। তো চলো এবার চলো বন্ধুরা থাম্বনেলের গল্পে আসি। হ্যাঁ, অমরনাথ দেখছো তো, মুখ দিয়েও বারবার অমরনাথ বেরিয়ে যাচ্ছে। আসলে কি বলতো,
ইচ্ছা ভক্তি আর যদি বুদ্ধি থাকে না, সব জায়গায় ঘোরা যায়, আশা পূরণ হয়। তো এই দেখো আমি কিন্তু আজকে মুগ ডাল আর শর্করা দিয়ে বাবাকে পুজো করে নিচ্ছি, কারণ মুগ ডালটা আজকে অ্যাকচুয়ালি জব দিতে হয় শেষ সোমবারে, কিন্তু এর আগের সোমবারে আমি দিয়েছিলাম। তাই হলো আমার আরেক বাবা হাতে বানানো। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, এই দেখো, বুঝতে পেরেছো, বরফ দিয়ে তো সাজিয়েছিলাম সুন্দর, কিন্তু দেখছি গলে গলে পড়ে যাচ্ছে, থাকছে না আর, বুঝলে বন্ধুরা। তো আরেকবার দিচ্ছি কিন্তু থাকছে না। এই যে আমার বাবা কেমন হয়েছে বলো, এই যে আমার এই 3 বাবার সঙ্গে আজকে এটা আমার হাতে বানানো বাবা। এই দেখো কি করে বানিয়েছি, নিচেরটা না একটু ছোট হয়ে গেছে, তো যাই হোক, বাবা বলে তো বোঝা যাচ্ছে। এই হলো আমার হাতে বানানো বাবা। তো বন্ধুরা বলো আমার হাতে বানানো শিবটা কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে অবশ্যই বলো। এটা বুঝতে পেরেছো, এটা জল জমিয়ে বরফ জমিয়ে এটা আমার শিব বাবা বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকে হলো আমার লাস্ট সোমবার, মানে শেষ সোমবার, চতুর্থ সোমবার। তো এই ছিল আমার পুজো পাঠ। এই দেখো বন্ধুরা, পুজো পাঠ সেরে উঠে ভীষণ খিদে পেয়ে গেছে। এ দেখো পরোটা নিয়ে আমি চলে এসেছি, বসে গেছি। তো চলো পরোটাটা এবার খেয়ে নিই, সঙ্গে আলু ভাজা আর এই যে ঝাল ঝাল কাঁচা লঙ্কা আর লাড্ডু নিই। উপোস ভেঙেছি চন্দ্রমিত্র সম্পাদক। বন্ধুরা দেখো বলেছিলাম না, ইচ্ছা ভক্তি আর সঙ্গে বুদ্ধি থাকলে সব জায়গায় পৌঁছে যাওয়া যায়। সত্যি আমার অমরনাথ যাওয়ার ভীষণ ইচ্ছে, কিন্তু জানি না আমার শারীরিক কারণে, মানে যেহেতু আমার ব্রিদিং প্রবলেম আছে, তো সেই জন্য আদৌ আমি কোনোদিন অমরনাথ যাত্রায় যেতে পারবো কিনা জানি না, দর্শন করতে পারবো কিনা বাবাকে জানি না, কিন্তু মনের থেকে ভীষণ ইচ্ছা। তাই হঠাৎ মাথায় এলো যে চলো আমার ঘরেই যদি আমি বাবাকে প্রতিষ্ঠা করে দিতে পারি। তো সেই বুদ্ধিতে আমার হঠাৎ মাথায় আসে বরফ ফ্রিজে জমিয়ে বাটিতে আর গ্লাসে এরকমভাবে বসিয়ে, তো সেইকেই বাবা বানিয়ে আজকে পুজো করলাম। তো চলো কেমন লাগলো ভিডিওটা, আর আমার বুদ্ধিটা, অমরনাথ দর্শন হয়ে গেল। বাবাকেও তো সেখানে গিয়ে এরকম দর্শনই হয় বরফের, তাই না বলো? তো চলো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করে দিও আর কমেন্ট করো সুন্দর সুন্দর কেমন লাগলো। আর যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে নতুন সকালে। টাটা।